আসসালামু আলাইকুম। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না, ভিডিওটি এডুকেশনাল পারপাসে করা হচ্ছে। দর্শক, আগের ভিডিওগুলোতে আমরা চার্ট ইন্টারফেস, বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিস, সুইং, হাই, লো এসব বিষয় নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা ডাও থিওরি নিয়ে কথা বলবো। মূলত 6টি উপাদান নিয়ে এই ডাও থিওরি তৈরি করা হয়েছিল। এগুলা 1900 শতকের পরের দিকে গিয়ে অনেক পপুলারিটি পায়। মূলত মার্কেটের ট্রেন্ড এবং ট্রেন্ড রিভার্সাল এই দুটি বিষয়ের জন্যই কিন্তু এই থিওরিটি অনেক বেশি পপুলার হয়। এছাড়াও এখানে আর ভলিউম, তারপর ইন্ডাইসিস এগুলা নিয়েও কথা বলা হয়। আজকে আমরা সংক্ষিপ্তভাবে ডাও থিওরি নিয়ে কথা বলবো। মূলত 6টি কম্পোনেন্ট প্রিন্সিপাল ছিল এই ডাও থিওরিতে। ফার্স্ট ছিল দ্য মার্কেট ডিসকাউন্টস এভরিথিং। দেন দেয়ার আর থ্রি কাইন্ডস অফ মার্কেট ট্রেন্ডস: প্রাইমারি, সেকেন্ডারি, মাইনর ট্রেন্ডস। প্রাইমারি ট্রেন্ডস বলতে আমরা মূলত বুল রানের কথাটাই বোঝানো হয়, যেটা লঙ্গার টাইম ফ্রেমে মার্কেটের ট্রেন্ড বা ডিরেকশন যেদিকে থাকে, যেটা মোর দেন 1 ইয়ার হতে পারে, সেটাই প্রাইমারি ট্রেন্ডস। দেন সেকেন্ডারি ট্রেন্ডস হতে 3 সপ্তাহ থেকে 3 মাসের মধ্যে যে ট্রেন্ডটা হয়ে থাকে, বলা চলে শর্টার টাইম ফ্রেমে যে ফ্লাকচুয়েশনটা হয় বা প্রফিট টেকিংও বলা যায়, সেটাই সেকেন্ডারি ট্রেন্ডস। এবং মাইনর ট্রেন্ডস একদম লোয়ার টাইম ফ্রেমে বা একদম শর্টার টাইম ফ্রেমে লেস দেন 3 weeks এর ভিতর যে ট্রেন্ডসটা অকার্স হয়, সেটা হচ্ছে মাইনর ট্রেন্ডস। দেন ডাও থিওরির মতে প্রাইমারি ট্রেন্ডস এর আবার 3টা ফেজ থাকে। একটা হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ, পাবলিক পার্টিসিপেশন ফেজ, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেজ আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন, এগেন পাবলিক পার্টিসিপেশন, দেন প্যানিক বা ডিসপেয়ার ফেজ। দেন 4 নাম্বার ছিল ইন্ডাইসিস মাস্ট কনফার্ম ইচ আদার। যেমন আমাদের বাংলাদেশের আমাদের স্টক এক্সচেঞ্জে কয়েকটা ইন্ডেক্স আছে, যেমন ডিএসসি এক্স জেনারেল ইন্ডেক্স, দেন ডিএস 30 একটা, দেন ডিএসসি সরিয়া, দেন আদার্স আরো কয়েকটা ইন্ডাইসিস আছে। মার্কেট যখন বুল ট্রেন্ডে থাকবে আর বিয়ার ট্রেন্ডে থাকবে, ইন্ডাইসিস গুলো কিন্তু ইচ আদার্স প্যারালালি চলতে থাকবে। মানে এমন হবে না একটা একটা সেক্টরের একটা স্টক বাড়তেছে বাট সেক্টরের ট্রেন্ডস হচ্ছে নিচের দিকে, ইন্ডেক্স হচ্ছে আবার উল্টা। এগুলো সব প্যারালালি সেম ডিরেকশনে থাকবে। দেন ভলিউম মাস্ট কনফার্ম দ্য ট্রেন্ডস। এখানে ভলিউম বলতে আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখা যাবে যখন পাবলিক অ্যাকুমুলেশন জোন থেকে যখন মার্কেট বের হবে, মার্ক অফ বা পাবলিক পার্টিসিপেন্ট ফেসে যাবে, তখন আস্তে আস্তে ভলিউম ইনক্রিজ হতে থাকবে, কারেকশনে ভলিউম কমতে থাকবে। ভলিউম এই বিষয়টাই বোঝানো হয়েছে। দেন 6, ট্রেন্ডস পারসিস্ট আনটিল এ ক্লিয়ার রিভার্সাল অকার্স। এখানে ট্রেন্ড আর যতক্ষণ পর্যন্ত আমরা সিগনিফিকেন্ট একটা নতুন রিভার্সাল পাবো না, ততক্ষণ পর্যন্ত যে ট্রেন্ডে থাকবে, যার সেটা বুল ট্রেন্ড হলে বুল বা বুল মোমেন্টাম বা বুলিশ মোমেন্টামে থাকলে বুলিশ থাকবে, আর বিয়ারিশ মোমেন্টে থাকলে বিয়ারিশ। আমরা এগুলো এক্সাম্পলের সাথে দেখবো। ডাও থিওরির মতে ট্রেন্ড 3 ধরনের হয়ে থাকে, সেখানে আমরা ইতিপূর্বে বলেছিলাম। সেখানে ওখানে বলতেছে প্রাইমারি ট্রেন্ডস, যেটা 1 বছরের প্লাস সময় ধরে যে ট্রেন্ড বা যে ডিরেকশন থাকবে। আমরা যদি এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে চিন্তা করি, এটা একটা আপনাদের প্রাইমারি ট্রেন্ড হতে পারে, তার মেবি টাইম ফ্রেম ধরে নিলাম 1 বছর বা 1.5 বছর। এর মধ্যে দেখা যাচ্ছে আবার কাউন্টার ট্রেন্ড দেখা যাচ্ছে ছোটখাটো। আমরা যদি এটা মার্ক করে দিই, এই সেকেন্ডারি ফেস সেকেন্ডারি ট্রেন্ড, এটার সময়সীমা হচ্ছে 3 সপ্তাহ থেকে 3 মাস, এরকম একটা সময়ের মধ্যে, যেটা শর্টার টাইপের কারেকশন বা আমরা প্রফিট টেকিং বলে থাকি। দেন মাইনর ট্রেন্ডস হচ্ছে একদম শর্টার টাইম ফ্রেমের যে এই ট্রেন্ড গুলার মধ্যেই যে ট্রেন্ড ছোটখাটো ফ্লাকচুয়েশন গুলা হয়, সেগুলা হচ্ছে মাইনর ট্রেন্ড। তিনি আবার ডাউতির মধ্যে প্রাইমারি ট্রেন্ডস, যে আমাদের লঙ্গার টাইম ফ্রেমে কিন্তু এটা ডিরেক্ট উপরে যাচ্ছে না, এটা জিগজ্যাগ করে উপরে যাচ্ছে, বাট এর মধ্যে এটা 3টা ফেজ থাকে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ডিরেক্টলি একটা আপ ট্রেন্ডের জন্য ড্র করলাম, বাট এটার মধ্যে অনেকগুলো ফেজ থাকে। আমরা এখন সেই এক্সাম্পলটাতে যাব। ডাও থিওরির মতে প্রাইমারি ট্রেন্ডস এর 3টা ফেজ থাকে। একটা হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ, দেন হচ্ছে পাবলিক পার্টিসিপেন্ট ফেজ,
দেন অ্যানাদার হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেজ। অ্যাকচুয়ালি ডাও থিওরিটির পরে কিন্তু ওয়েক অফ, দেন এলিয়ট ওয়েভ বা স্টেজ অনেক ধরনের অ্যানালাইসিস আসে, বাট শুরুতে ডাও থিওরিটাই কিন্তু পপুলার ছিল। সো একুমুলেশন হচ্ছে আমরা মার্কেটের যে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে প্রিভিয়াস ভিডিওগুলোতে যে আমরা বলছিলাম ট্রেন্ড তিন ধরনের হয়ে থাকে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ। এই যে সাইডওয়েজ বা যেখানে একটা নির্দিষ্ট জোনের মধ্যে থাকে, সেটাই হচ্ছে একুমুলেশন ফেজ। মার্কেট যখন একুমুলেশন ফেজ থেকে বের হবে, এই অংশটাকে বলা হচ্ছে পাবলিক পার্টিসিপেন্ট। মানে একুমুলেশন জোন থেকে আস্তে আস্তে যখন প্রাইস উপরে চলে যাচ্ছে, মানুষের ইন্টারেস্ট বাড়তেছে, পাবলিক এখানে পার্টিসিপেট করতেছে, দেন একটা নির্দিষ্ট ফেজে গেলে যখন মানুষের মনে হচ্ছে এটা অলরেডি অনেক উপরে চলে গেছে, দেন আস্তে আস্তে পাবলিক এটা থেকে প্রফিট টেকিং করা শুরু করে। দেন এটা একটা নির্দিষ্ট জোনে গিয়ে এটার ট্রেন্ডটা শেষ হয়, সেই ফেজটাকে বলছে ডিস্ট্রিবিউশন ফেজ। ঠিক সেম ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ফেজ, পাবলিক কেউ ফর্মোতে থাকবে, কেউ প্যানিক থাকবে, কেউ কি কারো মনে হবে উপরে যাবে, কারো মনে হবে নিচে যাবে। বাট আস্তে আস্তে যখন সে তার অ্যাকুমুলেশন বা যে জোন, এই জোন থেকে ব্রেক করে যখন প্রাইস নিচে চলে যাবে, তখন শুরু হবে প্যানিক সেল। আমরা যেটাকে বলি প্যানিক সেল বা শার্প ফল, এখানে শুরু হবে। শুরুর দিকে এটা পাবলিক ফর্মতো হোক বা এমনি হোক, পাবলিক প্রাইসটাকে টেনে তোলার চেষ্টা করবে, বাট আলটিমেটলি যখন একটা নিউ লোয়ার লো ক্রিয়েট করে ফেলবে পাবলিক ডিস্ট্রিবিউশন জোন থেকে বের হয়ে প্রাইস, দেন এটা কিন্তু মোটামুটি ভালো একটা কারেকশনে চলে যায়। সেম এটাকেও মার্ক ডাউন বা পাবলিক পার্টিসিপেন্ট ফেজ বলা হয়। দেন একটা নির্দিষ্ট জোনে এসে আবার এটা একুমুলেট করার চেষ্টা করে, যেটাকে ডিসপেয়ার বা প্যানিক সেল বা জোনও বলা যায়। এরপরে বলতেছে ইন্ডাইসিস মাস্ট কনফার্ম ইচ আদার। এই যে একুমুলেশন বা পার্টিসিপেন্ট, এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে হলো আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের ডাউন ট্রেন্ড। আমাদের যে ইন্ডাইসিস গুলো আছে, ডিএসিএক্স, ডিএস30 বা আদার্স, এগুলো প্যারালালি উপরের দিকেই চলতে থাকবে। দেন এরপর বলতেছে ভলিউম মাস্ট কনফার্ম দ্য ট্রেন্ড। মানে যখন আস্তে আস্তে পাবলিকের ইন্টারেস্ট বেড়ে যাবে, এগুলো ভলিউম আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকবে। দেন এগেন কারেকশনে ভলিউম কমতে থাকবে, আবার আপওয়ার্ড মোমেন্টামে গেলে পাবলিক পার্টিসিপেন্ট বাড়তে থাকবে। এভাবে ভলিউম কনফার্ম দ্য ট্রেন্ডস এন্ড রিভার্সাল। লাস্ট যেটা 6 নম্বরে যেটা ছিল, ট্রেন্ড পারসিস্ট আনটিল এ ক্লিয়ার রিভার্সাল অকার্স। মানে আমরা ট্রেন্ড ততক্ষণ, এটা এটা আপ ট্রেন্ড ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা নতুন কোনো লোয়ার লো পাবো না। কারণ আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে বলে আসছি, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কি পাবো? হায়ার হাই হায়ার লো। মার্কেট কিন্তু এটা আপ ট্রেন্ড, এটা আমরা কেমনে বুঝতে? হায়ার হাই হায়ার লো করে যাচ্ছে। বাট এখানে দেখেন এই জায়গাটাতে এসে মার্কেট কিন্তু নতুন কোনো হায়ার হাই করতে পারে নাই। মার্কেট হায়ার হাই করতে পারে নাই, বাট নেক্সট মুভে ও কিন্তু লোয়ার লো করে ফেলছে। যেগুলো আমরা অনেকগুলো কনসেপ্ট আছে স্মার্ট মানিতে বলি ব্রেক, এটা হয়ে যায় চেঞ্জ অফ ক্যারেক্টার বা রিভার্সাল বা এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট। দেন আবার ট্রাই করলো, নতুন কোনো হায়ার হাই করতে পারলো না, বাট এটা লোয়ার হাই ক্রিয়েট করলো। সো আমরা কি জানি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করবে। সো এখানে গিয়ে মার্কেট একটা রিভার্সাল ফরমেশনে চলে যাবে। সেম ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই করে আসছে, বাট এখানে নিউ কোনো লোয়ার লো ক্রিয়েট করলো না, বাট মার্কেট এখান থেকে রিভার্স করলো। এই জায়গাটাকে, যেটাকে আমরা যদি মার্ক করে দিই, এই জায়গাটাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার বা সরি চেঞ্জ অফ ক্যারেক্টার বা মার্কেট স্ট্রাকচার শিফট। বাট এখানে মূলত আমরা রিভার্সালটা পাচ্ছি। দেন মার্কেট আর লোয়ার লো করলো না, মার্কেট এখন নতুন করে হায়ার হাই করা শুরু করলো, হায়ার লো ক্রিয়েট করা শুরু, এবং এখানে এখানে আমরা নতুন একটা ট্রেন্ড পাচ্ছি। তাহলে মার্কেট এখানে এটাই বলতে চাচ্ছে, যতক্ষণ পর্যন্ত হায়ার হাই হায়ার লো করে যাচ্ছে তখন আপ ট্রেন্ড, যতক্ষণ লোয়ার লো লোয়ার লো লোয়ার লো লোয়ার হাই করে যাচ্ছে তখন ডাউন ট্রেন্ড। বাট যখনই একটা নতুন রিভার্সাল পয়েন্ট চলে আসবে, নতুন করে আর লোয়ার লো ক্রিয়েট করলো বা আপ ট্রেন্ডের ক্ষেত্রে হায়ার হাই ক্রিয়েট করতে পারলো না, তখনই আমরা রিভার্সাল রিভার্সাল বলবো, বাট ট্রেন্ডটা ওইখানে এন্ড বলতে পারবো। তাহলে মার্কেটের এই অংশটুকু থেকে যদি ওই অংশটুকু আমরা স্ট্রাকচার ম্যাপিং করে দেখি, হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই, এবং এটার সময়টা যদি আমরা মেপে দেখি 576 দিন 330 বার, অলমোস্ট 1 ইয়ার। তাহলে এটাকে আমরা কি কি বলতে পারি?
প্রাইমারি ট্রেন্ডের মধ্যে এখানে সেকেন্ডারি ট্রেন্ড পাচ্ছি, আবার এই সেকেন্ডারি ট্রেন্ড গুলার মধ্যে দেখেন আবার এখানে মাইনর ট্রেন্ড পাচ্ছি। তাহলে এটা পুরোটাই হলো আমাদের, যেহেতু এর 1 ইয়ার, আমাদের প্রাইমারি ট্রেন্ড গুলো 1 ইয়ার প্লাস লাস্টিং করে, এটা একটা প্রাইমারি ট্রেন্ড। এর মধ্যে আমরা সেকেন্ডারি ট্রেন্ড পাচ্ছি, মাইনর ট্রেন্ড পাচ্ছি। আবার মাইনর ট্রেন্ড, সেকেন্ডারি ট্রেন্ড গুলার ভিতর প্রাইমারি ট্রেন্ডের আবার 3টা ফেজের কথা বলা হয়েছিল, যেটা আমরা যদি এখানে মার্ক করি, এটা আমরা একুমুলেশন ফেজ ধরতে পারি, দেন মার্কআপ ধরতে পারি বা পাবলিক পার্টিসিপেন্ট, দেন এটাকে আমরা ডিস্ট্রিবিউশন ফেজ ধরতে পারি। দেন মার্কেট এখন এগেন ডিস্ট্রিবিউশন ফেজ থেকে বের হয়ে এখন কিন্তু নিচে চলে আসছে, যেটা এগেন ডাউন ট্রেন্ডের দিকে আছে মার্কেট। এখানে আবার দেন এটা প্যানিক জোন বা আবার অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট করবে এখানে। দেন মার্কেটের আরেকটা কন্ডিশন ছিল, এখানে ভলিউম কিন্তু আপনার সবসময় ট্রেন্ড কনফার্ম করবে। দেখেন এখানে ভলিউম কিভাবে রোল প্লে করতেছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে, ভলিউম বাড়তেছে, মার্কেট কমতেছে, এটা সমান অবস্থায় আছে বা সামান্য সামান্য কমতেছে। এগেন মার্কেট উপরের দিকে যাচ্ছে, আবার এগেন এটা বাড়া শুরু করছে, মার্কেট এখানে কমা শুরু করছে, এখানে কিন্তু কমতেছে। এগেন মার্কেট এখানে পুরো একটা বুল রোল প্লে করলো, এখানে ভলিউমও কিন্তু বাড়তে থাকলো। দেন আরেকটা কন্ডিশন ছিল এখানে, এটা তো ইন্ডেক্সই দেখাচ্ছি, তাহলে যদি এটা কোন স্টক হতো, ইন্ডেক্সও সাথে সাথে এটা আপওয়ার্ড মুভমেন্টেই থাকতো। দেন আমরা এখন এটা আমরা প্রায় এটার এখানে আমরা এই এই জায়গাটার মধ্যে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখলাম। প্রাইমারি ট্রেন্ডের মধ্যে সেকেন্ডারি ট্রেন্ড, মাইনর ট্রেন্ড থাকে, আবার প্রাইমারি ট্রেন্ডের 3টা ফেজ থাকে, অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন, দেন ডিস্ট্রিবিউশন। অর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এর বিপরীতটাই হয়। দেন এখন আমরা কিভাবে বুঝবো এটা এই 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 যে আপ ট্রেন্ড এটা কখন শেষ হলো? আমরা যদি এই জায়গায় দেখি, আমরা জানি আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো করে যাবে। ঠিক সেম এখানে হাই করছে, এরপর দেখেন মার্কেট কিন্তু এখানে আর নতুন কোনো হায়ার হাই করতে পারে না। তাহলে এখানে কি হলো, এখানে একটা নির্দিষ্ট জোনের মধ্যে চলে গেল, বা এটা কিন্তু অলরেডি একটা ডাউনফলে শুরু হয়ে গেল। জোনটা ক্রিয়েট করছে কিন্তু অনেক নিচে। এগুলা বলা যায় ফোমো বলা যায় বা প্রফিট টেকিং বলা যায়। পাবলিক মনে করতেছে তোলা আবার মার্কেট ব্যাক করবে বা এটা স্লাইড কারেকশন, বাট আলটিমেটলি ঠিক এখানে এসে কিন্তু মার্কেট কিন্তু এই জায়গায় এসে কিন্তু ওর ডিস্ট্রিবিউশন জোনটা কমপ্লিট করলো। তখন ম্যাম আমাদের ফ্লোরও ছিল। দেন মার্কেট যখন আবার এই ডিস্ট্রিবিউশন জোন থেকে বেরোয়, দেন একটা শার্প ফল চলে আসলো। তাহলে আমরা আমাদের এই যে আপ ট্রেন্ড, এটা আমরা কিভাবে বুঝতে পারবো এটা শেষ হলো? এগেন যদি আবার রিপিট করি, তাহলে এই যে নতুন করে যখন হায়ার হাই করতে পারে, লোয়ার লো ক্রিয়েট করা শুরু করবে, দেন একটা ডিস্ট্রিবিউশন জোনে চলে যাবে। এটা প্রাইমারি ট্রেন্ডের ক্ষেত্রে যেটা হয়, প্রাইমারি ট্রেন্ডের পর একটা ডিস্ট্রিবিউশন জোনে চলে যাবে, দেন জোন থেকে যখন বেরো আবার শার্প ফল শুরু হবে, শার্প ফলের পর দেন আবার মার্কেট রেঞ্জে বা অ্যাকুমুলেশন জোনে চলে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছেন ডাউ থিওরির মেইনলি ট্রেন্ড রিভার্সালটা আমরা কিভাবে বুঝতে পারি, বা একটা মার্কেটের ট্রেন্ড এবং প্রাইমারি কয় ধরনের ট্রেন্ড থাকে, ট্রেন্ডের মধ্যে কি কি ফেজ থাকে, বা ইন্ডেক্সের কি রুল থাকে, ভলিউম কিভাবে কাজ করে, বা আমরা কখন বুঝতে পারবো আমাদের ট্রেন্ডটা রিভার্সাল করছে অথবা ট্রেন্ড এখানে শেষ। আশা করি দর্শক বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।